হ্যাঁ, নমস্কার। এটি একটি জাতিকার ছক। জন্ম 25 অক্টোবর 1994, বিকেল 5:30, 17:30, কানপুর, উত্তরপ্রদেশ। ডিটেলস অনুযায়ী জাতিকার মেষ লগ্ন এবং মিথুন রাশি। এই ছকে একটা বিশেষ আলোচনা হবে এটাই, এই জাতিকার বিয়ে ঠিক হয়েছিল এই 2024-এর 5ই ডিসেম্বরে। এখন থেকে 1.5 বছর আগে বিয়ে ডেট ফিক্সড হয়েছিল। 5ই ডিসেম্বর 2024-এ এর বিয়ে হবে, আর তার জন্য এর আশীর্বাদ হয়েছিল মে মাসে, ডিসেম্বরের মে মাসে। কিন্তু আলটিমেট এই মেয়েটির বিয়ে ভেঙে যায়, বিয়েটা হয়নি। আজকে এই ছকটাই আলোচনা করব যে কেন বিয়েটা ভেঙে গেল। তো রাশি লগ্ন তো বললাম, মেষ লগ্ন, মিথুন রাশি। এবার বিয়ে যদি কারোর ভেঙে যায়, ডেফিনেটলি তার ম্যারেড হাউসে তো প্রবলেম থাকবে, সপ্তম হাউসে প্রবলেম থাকবে, সুখ শান্তিতে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে। তো এর সপ্তম হাউস থেকে বিবাহ দেখা, এখানে রবি বসে রয়েছে, রাহু বসে রয়েছে। আর বিবাহের কারক গ্রহ মেয়েদের জন্য, ফিমেলের জন্য বৃহস্পতি কারক গ্রহ, কারকভাবে বসায়, কারক ভাবের নাশ করে। অল্প ফল উদিরতম, সংস্কৃত ভাষায় এরকম বলা হয়। তো ডিফিকাল্টিস তো, রবি অগ্নিকারক গ্রহ, রাহু অশুভ গ্রহ, অস্থির প্ল্যানেট, তো জায়গাগুলো তো অস্থির করেছেই। তার উপরে মঙ্গলের অশুভ দৃষ্টি, মঙ্গলের চতুর্থ দৃষ্টি দিয়েও সপ্তম হাউস মানে ম্যারেজ হাউসকে দেখছে। তো এখানে তো একটা ইন্ডিকেশন পাচ্ছি যে ম্যারেড হাউসে প্রবলেম আছে মেয়েটির। এবারে যদি আমি D9 দেখি, D9-এ যেটা দেখতে পাচ্ছি, D9-এও সপ্তম হাউসে রবি মঙ্গল দুটো অগ্নিকারক গ্রহ বসে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানেও প্রবলেম আছে। মেয়েটি মাঙ্গলিক, 4th হাউসে মঙ্গল বসে রয়েছে। এত কিছু তো গেল, এবারে কেন এখনই হলো ঘটনাটা দেখুন। এই মেয়েটির এখন চলছে শনির দশায় বুধের অন্তর্দশা। বুধ কোথায় বসে রয়েছে? ষষ্ঠে। 1, 2, 3, 4, 5, 6, ষষ্ঠে বুধ বসে রয়েছে। মানে ষষ্ঠ থেকে রোগ, ঋণ, শত্রু, বিবাহের জন্য সব থেকে খারাপ জায়গা হচ্ছে ষষ্ঠ স্থান। বিচ্ছেদ, সেপারেশন, ডিভোর্স, এসব ষষ্ঠ থেকে দেখা হয়। আর সেই ষষ্ঠেই বুধ বসে রয়েছে। আর বাই ডিফল্ট মেয়েটির এই সময়তেই বুধ চলছে, আর এই সময়তেই বিবাহের জন্য ডেট ফিক্সড করা হয়েছে। যখন ডেট ফিক্সড করা হয়েছিল তখন এত দেখে শুনে করা হয়নি, উভয়ের সম্মতিতে, তাদের ভালো লাগা কিংবা পুরোহিত কিছু বলেছে, এরকমটা কিছু সিচুয়েশন অনুযায়ী সবার মতে একটা ডেট ফিক্সড। কিন্তু তার যে এরকম সেই সময় অন্তর্দশা চলবে এটা কেউ দেখেনি, কিংবা এরকম কেউ দেখেও না। কিন্তু দশা অন্তর্দশা তো আপনাকে ছেড়ে কথা বলবে না, অন্তর্দশা যা চলবে সেই ফল তো আপনাকে ভোগ করতে হবে। তাই মেয়েটির বিবাহ কেটে গেছে। ষষ্ঠে বৃহস্পতি বসে রয়েছে, বিচ্ছেদ। তার উপর হচ্ছে শনির দশা, বুধের অন্তর্দশা। শনি বুধ, এই শনি থেকে বুধকে গুণলে অষ্টমে, বুধ থেকে শনিকে গুণলে ষষ্ঠে। তাহলে এটাকে বলা হয় ষষ্ঠ অষ্টম কানেকশান। এই দশা লর্ড থেকে অন্তর্দশা লর্ডের কানেকশান যদি ষষ্ঠ অষ্টমে হয়, তাহলেও সেপারেশন, তাহলেও অস্থিরতা, তাহলেও নানা রকম সমস্যা। ঠিক আছে, তো দুই জায়গা থেকেই, এক তো বুধ ষষ্ঠে বসে রয়েছে, তার উপরে ষষ্ঠ অষ্টম কানেকশান, দশা লর্ড থেকে অন্তর্দশা লর্ড শত্রু দৃষ্টিত অবস্থান, বাধাবিঘ্নের জায়গায় অবস্থিত হওয়ায় মেয়েটির কিন্তু বিবাহটা আর হলো না। এই বছরের 5ই ডিসেম্বরে বিবাহ হওয়ার কথা ছিল, বিবাহটা কিন্তু কেটে গেল। তো এরকম ছক অ্যানালিসিস আরও পাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ছোটোখাটো এক আধটা প্রশ্ন জানার থাকলে কমেন্টে জানাবেন, অবশ্যই অ্যান্সার পাবেন। আর এই ধরনের জ্যোতিষ শেখার জন্য যোগাযোগ করতে পারেন। খুব সহজ সরলভাবে অল্প দিনে জ্যোতিষ শেখা যায় এবং ঘরে বসে রোজগারেরও সুব্যবস্থা করা যায়। এছাড়াও আজকের দিনে বিভিন্ন অ্যাপস বেরিয়েছে, টাচ মোবাইল থাকলে ঘরে বসে জ্যোতিষ করা যায়। সেই ধরনের সমস্ত ট্রেনিং দেওয়া হয়। প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।